আমার গায়ের জামাটা যেরকম দরকার, আমার ফ্লোরটা পরিষ্কার রাখা তার চেয়ে বেশি দরকার। এবং এই জামা পরিষ্কার অনেক সময় আমরা নিজেরা করি, অথবা আমরা বাইরে পাঠাই, অথবা কেউ আমাদের কাজটা করে দেয়। কিন্তু আমাকে ভালো রাখতে, আমাকে সুন্দর রাখতে আমাকে কে সাহায্য করে? আমার খাবারটা সবসময় আমি পাক করি না। আমার খাবারটা পাক করার জন্য আমার একজন সহকারী লাগে। এই কাজটা আমাকে কে করে? সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং যারা করে তাদের কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ আমি ডাক্তারি করতে পারি, আমি ওই কাজটা তো আমি আপনাদের মতো করতে পারি না। সুতরাং আপনার মূল্য আমার চেয়ে কোনো অংশ কম না, এবং অনেক বেশি। তার কারণ এই কাজগুলো আমার কাপড় আমি যেভাবে ধোয়া দরকার পারি না। আমার অনেক কাজ, খাবারটা আমার এই জিনিসগুলো আমি পারি না। ওই কাজের জন্য আপনাদের সাহায্য নিতে হয়। এবং আমার অনেক দিনের আশা, আমি আমার ডাক্তারের সাথে কথা বলি, আমি আমার সিস্টারদের সাথে কথা বলি, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আপনাদের সাথে কথা বলবো, কিন্তু সেই সুযোগ আমি এখন পর্যন্ত করতে পারি নাই। আজকে একটা স্বপ্ন আমার পূরণ হলো, যার জন্য আমি দাঁড়িয়ে কথা বলছি যে আপনাদের সাথে আমি মত বিনিময় করতে পারি। এটা আমার একটা স্বপ্ন পূরণ হলো। আমি একদম অন্তর থেকে বলতেছি। আমি ঢাকাও চেষ্টা করছি, কিন্তু হয় কি যে আপনাদেরকে একসাথে পাওয়া যায় না। এবং আজকে এতগুলো একসাথে আমি পেয়ে আমি খুব খুশি। এটা হলো 1 নম্বর। এখন আমাদের মধ্যে কি জানেন, কিছু কিছু ব্যাপার আছে কি যে মানুষের জীবন চলার জন্য মানুষের অনেক কিছু লাগে, কিন্তু সব কিছুই কিন্তু ব্যবহার হয় না। একটা মানুষ অনেক বড় লোক, সে কি 10 কেজি ভাত খায়? তার কি 20টা রুটি খায় সকালে? তার কিন্তু 2টা রুটির বেশি খাইতে পারে না। বরং বেশি বড় লোক হলে তার একটাও খাইতে পারে না। ওইটা কিন্তু আল্লাহ লিমিট করে দিছে। সুতরাং টাকা দিয়ে মানুষকে বিচার করা যাবে না। আপনি যদি মনে করেন যে ওই লোকের অনেক টাকা আছে, আপনার চেয়ে অনেক বড় মানুষ, অনেক কিছু, তা কিন্তু না। টাকা দিয়ে মানুষ বিচার হয় না, পৃথিবীতে কোথাও হয় না। মানুষ বিচার হয় মানুষ দিয়া, মানুষ বিচার হয় মানুষ দিয়া। সুতরাং আমার গায়ের জামা নাই, আমার গায়ের কাপড়টা ময়লা ধুইতে পারি না, আমি 3 বেলা ভালোভাবে খাইতে পারি না, ওইটা আমার ডিসকোয়ালিটি না, ওইটা আমার ডিসকোয়ালিটি না। বরং এত কিছু কষ্ট সহ্য করেও যে আমি সমাজে চলতে পারি, ওইটা আমার কোয়ালিটি, ওইটা আমার ক্ষমতা। এইটা আমি বিশ্বাস করি। এবং আমি সত্য কথা বলছি, একটা কথাও মিথ্যা বলছি না। আমার একটা ঢাকাতে বাসা আছে, ওই বাসায় একটা মেয়ে কাজ করে, তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা ইন্টারমিডিয়েট পড়ে। ওই বাচ্চা নিয়ে সে থাকে, স্বামীটা তার সাথে থাকে না। এই মহিলা আমার বাসায় অনেকদিন যাবৎ সার্ভিস দেয়। সে আমার একজন সহকর্মী, সে একজন আমার ফ্যামিলি মেম্বার। আমরা দেখেন, একটা কথা আমরা বলি না, আপনারা যারা কাজ করেন, অনেকে কিন্তু এই কাজটাকে যেভাবে মূল্যায়ন করা দরকার, অনেকে কিন্তু সেটা মূল্যায়ন করতে পারে না। এই না পারাটা তাদের দৈন্যতা, এটা তাদের প্রবলেম। আমি মাঝে মাঝে আমার অবসর সময়ে 1-2টা কবিতা লিখি। আমার একটা কবিতা লেখা আছে আপনাদেরকে নিয়ে। আমার একটা শব্দ খুব অপছন্দ, যারা বাসায় কাজ করে তাদেরকে বলে কাজের বুয়া। এই শব্দটা আমার অপছন্দ। এই শব্দটার অপছন্দ বলেই আমার একটা কবিতা লেখা আছে, কাজের বুয়া। কবিতার নাম হলো কাজের বুয়া। আমি যদি সুযোগ পাই আপনাদের শোনাবো। ওই মেয়েটা যখন আমার এখানে কাজ করে, তার একটা নাম আছে, তার একটা মেয়ের নাম আছে। আমি যেদিন থেকে সে আমার এখানে আসছে, তাকে, তার মেয়ের নাম হইল মুন্নি। আমি তাকে ডাকি মুন্নির মা। আমার ওয়াইফকে বলি তো অমুকের মা, বলি না আমরা? ওয়াইফকে তো আমরা বলি। সুতরাং তাকে আমি মুন্নির মাই বলি। এবং সেই মুন্নির মা, আমি তাকে যেভাবে বলি, আমি মুন্নির মাকে যখন বলি যে মুন্নির মা এদিকে এসে আমার এই কাজটা করো, আমার বলার আগে আমার কাজটা সে যে যত্ন করে করে, আমার মনে হয় না যে সে আনন্দ নিয়ে কাজটা করে। তার কারণ হলো, ওকে আমি কিচ্ছু করিনি। ওকে কিন্তু ওর যতটুকু সম্মান ততটুকু আমি হয়তোবা দিতে পারিনি, কিন্তু ওকে আমি তাচ্ছিল্য করে কাজের বুয়া বলি না, বা কাজের বেটি বলি না। ওকে আমি বলি মুন্নির মা। ওইটা ওর প্রাপ্য, ওটাকে আমি বাড়তি কিছু দিচ্ছি না।
ওকে কিন্তু ঘোষ দিচ্ছি না, ওকে কিন্তু টাকা দিচ্ছি না, ওর যে ন্যায্য দাবি এই অধিকারটা তো আমি দিচ্ছি। এইটা আমরা দিতে পারি না, এটা আমাদের দৈন্যতা। আমরা যারা একটু গায়ের কাপড়টা ভালো নাই, কাজটা আমি যেটা করি সেটা হয়তো অনেকেই সেটা করতে পারে না, যার জন্য আপনাদের আমার একটা কমন অবজারভেশন, যেটুকু সম্মান আপনাদের দেওয়ার কথা, যেটুকু আপনারা কাজ করেন সমাজের, যেটুকু মর্যাদা দেওয়ার কথা, ওইটা আমরা তথাকথিত ভদ্রলোক যারা তারা ওইটা দিতে পারি না। এটা আমাদের দৈন্যতা, এটা আমাদের নিজস্ব সমস্যা। কিন্তু দেখবেন সব মানুষ এক না, অনেক মানুষ আপনাদের কাজটাকে মূল্যায়ন করে, শ্রদ্ধা করে, আপনাদেরকে সম্মান করে। এটা আপনাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে আপনারা এই ফ্যামিলির একজন মেম্বার। কাজের যে মেয়েটা কাজ করে, যে মুন্নির মা, সে কিন্তু আমার পরিবারের সদস্য। আমার বাসায় যদি কোনো ভালো খাবার তৈরি হয় সেটা মুন্নির মা খাবে না, এইটা আমার বাসায় কখনো হয় না। ও একটা মানুষ, ও আমার এখানে আসে, কাজ করে, আমার সকালের নাস্তা খাওয়ার পরে একটা দুইটা রুটি হইলেও আমি তাকে শেয়ার করি এবং আমার ফ্যামিলি সেটা করে। তার কারণ সে আমার পরিবারের লোক। আমার বাচ্চা থাকলে কি আমি তাকে না খাওয়াই রাখবো? রাখবো না। এই কাজগুলো আমরা করি না। সমাজের এই কাজগুলো আমাদের এখনও কমতি আছে, যার জন্য আপনাদের যতটুকু মূল্য আপনাদের পাওয়ার কথা, আমরা সমাজের যারা নিজেদেরকে মনে করি আমরা খুব ভালো পজিশনে আছি, তারা আপনাদের সত্যিকারভাবে ওই মূল্যায়নটা আমরা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমি তাই মনে করি। কাজেই আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুব খুশি। এবং আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আপনারা যে কাজটা করেন এই কাজটা আমার কাজের চেয়ে কোনো অংশেই কম মূল্যবান কাজ না। আপনি যদি আমার এখানে না আসেন, এই হাসপাতালে কেউ ঢুকতে পারবে? কেউ কোনো কাজ করতে পারবে? ইনফেকশনে হাসপাতালে রুগী সব মরে যাবে, একটাও এখানে ভর্তি হবে না। ইনফেকশনটা আপনারা প্রিভেন্ট করার জন্য এক নম্বর কাজ যদি করে থাকেন সেটা আপনারা করেন। ওটা কিন্তু আমি করি না, ওটা কিন্তু আমার এই ম্যানেজার সাহেব করে না, ওটা কিন্তু আমার ওই আরেকটা লোক করে না। সুতরাং অপারেশন করার আগে রুগীরা জিজ্ঞেস করে ইনফেকশন হবে না তো? ইনফেকশন কোত্থেকে হয়? এই যে ফ্লোর পরিষ্কার, এই যে ওয়াল পরিষ্কার, এই যে পরিবেশ পরিষ্কার, এই পরিষ্কার না থাকলে হাসপাতালে ইনফেকশন হবেই। এবং ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যদি কোনো অবদান থাকে সেটা হলো আপনারা যারা পরিবেশ কর্মী। এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে চিন্তা করেন যে সব হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনারা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাদেরকে যতটুক সম্মানিত করা উচিত, যতটুক মর্যাদা দেওয়া উচিত, আমরা ততটুক মর্যাদা দিতে পারি না। এটা আমাদের দৈন্যতা, আমি বারে বারে বলছি। কিন্তু আপনাদের একটা কথা বলছি, কখনো মনে করবেন না যে আপনাদের কাজটা অন্যের চেয়ে ছোট, এইটা কখনো মনে করবেন না। আপনি মনে করবেন আপনার কন্ট্রিবিউশন এই হাসপাতাল, এই প্রতিষ্ঠান, এর মান সম্মান ইজ্জত, একটা রুগী আসার পিছনে আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের অবদান অনেক বেশি। ওই যে বললাম, এই হাসপাতালে পরিষ্কার না থাকলে কেউ আসবে? দুর্গন্ধ থাকলে কেউ আসবে? কেউ ঢুকবে এখানে? এখনও আমরা গর্ব করি, মানুষকে বলি যে 8 দিন হাসপাতাল দেখে আসো। মানুষও বলে যে পরিষ্কার যদি দেখতে চাও 8 দিন দেখে আসো। কেন বলে? আমরাও বলি। কেন বলতে পারি? আপনাদের কারণে বলতে পারি। এটাই তো ঠিক। ওই পরিষ্কারটা কে রাখে? ওই পরিষ্কারটা আপনারা রাখেন। সুতরাং আমরা যে গর্ব করি, আপনাদের কাজের বিনিময়ে গর্ব করি। কাজেই কোনোক্ষণ মনে করবেন না যে আপনাদের কাজটা ছোট। আপনাদের কাজ আছে বলেই আমরা ওই কথাটা মানুষকে বলতে পারি, এবং মানুষ গিয়ে বলতে পারে যে 8 দিনকে দেখে আসো। ওইখানে হাসপাতাল মানেই তো দুর্গন্ধ, হাসপাতাল মানেই তো নোংরা জিনিস। একটা সরকারি হাসপাতাল আপনারা ঘুরে দেখে আসেন, ঢোকা যায় না। আর আপনি এখানে ঢুকেন, কে করেছে এটা? এটা আমার এক্সিকিউটিভ স্যার করে নাই, এটা আমিও করি নাই, এটা আমার সিস্টাররাও করে নাই, এটা আপনারা করেছেন। এর যদি কোনো গৌরব থাকে, কোনো প্রশংসা থাকে, কোনো দাবিদার থাকে, এই দাবিদারটা কিন্তু আপনারা। এটা আমাদের স্বীকার করতে হবে। আমরা অনেক সময় স্বীকার করতে চাই না, বা ওইটাই বাস্তবতা। আপনি তো জানেন আপনার কাজটা কি। এখন তো বুঝতেছেন যে আপনার এই হাসপাতালে কন্ট্রিবিউশন ডাক্তারের চেয়ে, নার্সদের চেয়ে, ম্যানেজারের চেয়ে, ইভেন ইডি স্যারের চেয়েও কোনো অংশে কম না। ইডি স্যারের পক্ষে কি হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব যদি আপনার হাত না আসে এখানে? আপনার দামটা কে পাবে দেবে? আপনার কাজটা কীভাবে মূল্যায়ন করবে? সুতরাং আমার কথা হলো, আপনি যা করেন আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই কাজটা আপনার
একটা সমাজের মানুষের ভালো রাখার, সুস্থ রাখার একটা বিরাট অবদান। আমার অপারেশনের রোগী কখনই সুস্থ হবে না যদি তার এখানে পরিষ্কার না থাকে। কখনই তাকে আমি অপারেশন করতে পারবো না যদি আমি মনে করি যে এখানে ইনফেকশনের ভয় আছে। সুতরাং এই কাজটা আপনারা করেন। আপনাদের এই কাজের জন্য ব্যক্তিগতভাবে আদ্দিনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যে আপনারা এই কাজটা সুন্দরভাবে করে আসছেন। একটা জায়গায় যদি ময়লা হয় আমরা বলি না যে একটু এই জায়গাটা পরিষ্কার করা হোক। আমরা অনেক সময় এই যে অর্ডারটা করি এটার মধ্যে অনেক সময় আমাদের নিজেদের কারণে এই রিকোয়েস্ট করাটার মধ্যে একটু মানে যেভাবে হওয়া উচিত সেভাবে হয় না। যেমন আমার সাথে যদি আমার ম্যানেজার সাহেব কথা বলে যেভাবে কথা বলবে আপনার সাথেও কথাটা ঠিক ওই টোনে হওয়া উচিত, সেই টোনে হওয়া উচিত, আমি তাই মনে করি। তখন আপনি যখন কাজ আমাকে যখন বলবে স্যার অপারেশন করে দেন, আমি যখন আপনাকে বলবো আমি বলবো যে খালা অথবা মুন্নির মা অথবা অমুকের মা আপনাদের, অথবা একটা নাম তো আপনার আছে, আপনাকে খালা কিন্তু সমাজের আমাদের সমাজের অনেক বড় নাম। আপনি যাই মনে করেন আপনাকে খালা মানে কি আমার মায়ের বোন, খালা আমার মায়ের বোন, ওটা কিন্তু আপনার যেভাবে আমরা ডাকি এটা কিন্তু আপনার অসম্মানের কোনো নাম না। আমার মায়ের বোন মানে কি আপনার জায়গাটা চিন্তা করেন। সুতরাং আপনাকে যখন খালা বলি আপনাকে মনে করবেন না যে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমার মায়ের পাশে কিন্তু আপনি অবস্থান, কথাটা মনে রাখবেন। সুতরাং আপনার পজিশন খুব অবস্থা খারাপ যে খালা বলে ডাকলাম মনে করবেন না যে আমি খালা, খালা কি খালাটা তো আমার মায়ের বোন, এটা মনে রাখবেন। সুতরাং কাজ করতে গিয়ে কখনো আপনি মনে করবেন না যে আপনি খারাপ কোনো কাজ করছেন, তুচ্ছ তাচ্ছিল্যের কোনো কাজ করছেন, এই কাজের কোনো মূল্য নাই। না, আপনার কাজের মূল্য অনেক বেশি। ওইটা আমরা রিকগনাইজ করি, এটা আমরা প্রশংসা করি এবং আমরা এই পরিবেশ পাই আপনাদের জন্যে, আপনাদের কাজের জন্য কৃতজ্ঞ থাকি। এবং আমরা আমাদের এই পরিবারেরই একটা সদস্য। এই কারণেই আপনি যদি হাসপাতালে কাজ করেন, এখানে কাজ আপনাদের অনেক লোক কিন্তু অনেক কাজ করে, কিন্তু আপনি এই প্রতিষ্ঠানে কাজ করেন, হাসপাতালে কাজ করেন, আপনার পজিশন কিন্তু একটু আলাদা। মানুষ জিজ্ঞাসা করবে কোনো অসুখ হলে আপনার কাছে যে খালা তুমি যে হাসপাতালে কাজ করো ওইখানে আমাকে একটু সাহায্য করতে পারো, আপনি কিন্তু পারেন, কারণ আপনার সাথে আমার যোগাযোগ আছে। সুতরাং আপনার যে আরেকটা আপনার বান্ধবী অথবা আত্মীয় সে গার্মেন্টসে কাজ করে, অন্য একটা অফিসে কাজ করে, তার চেয়ে আপনার কাজের মূল্য কিন্তু একটু আলাদা। তার কারণ আপনাকে দিচ্ছে তার জীবনটা বাঁচানোর সাহায্য পাবে। একজন ডাক্তার, একজন নার্স এবং একজন হাসপাতালের লোকে যে কাজ করে তার কিন্তু আলাদা একটা দাম। তার মানে পরিবেশের মধ্যে তার আত্মীয় স্বজনের মধ্যে থাকে, ও তো ওই হাসপাতালে কাজ করে, ওখান দিয়ে একটু সাহায্য পাওয়া যাবে, হয় না এটা আপনাদের মাধ্যমে? হয়তো, এবং সেটা আপনারা করতে পারেন। সুতরাং আপনার এই জিনিসটা মনে রাখবেন যে আপনার অবস্থান এই আমাদের এই পরিবারে খুব ভালো অবস্থান আপনার। এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমার গায়ের কাপড় ভালো নাই এই জন্য আমি ওই লোকটার চেয়ে খারাপ আছি না, আমি ওই লোকটার চেয়ে অনেক ভালো আছি। তখন আমার মন, মানসিকতা, চিন্তা, চেতনায় আমি ওনার চেয়ে অনেক ভালো চিন্তা করতে পারি। এবং ওনার যে কাজটা করি এটা আমি আমার শুধু 2টা পয়সার জন্য করি না, এই কাজটা আমি করি যে আমার এই কাজের জন্য একটা মানুষ ভালো থাকবে, একটা রোগী সুস্থ থাকবে, একটা রোগী ইনফেকশন হবে না। আমার মাথায় যদি এইটা থাকে তাইলে আমি কাজটা করে যত্ন করে কাজটা করে মজা পাবো। এবং আমি 2 টাকা পাচ্ছি না, 3 টাকা পাচ্ছি না, 10 টাকা পাচ্ছি না, কাজটা আমার, কাজটা কিন্তু অন্যের না। এই কাজটা আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারেরও না, এই আমাদের ম্যানেজার সাহেবেরও না, কাজটা আমারও না। যে কাজটা আমি করি ওই কাজটা আমার। হ্যাঁ, পারিশ্রমিকটা হয়তো আপনার প্রতিষ্ঠান দিবে, কাজটা কিন্তু আপনার। আপনার কাজটা আপনাকে আপনার মতো করে করতে হবে, এবং তা যদি করতে পারেন আপনি ভালো থাকবেন, আপনার পরিবেশ ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকব। কাজেই আমি মনে করি এখান থেকেই শুরু। আমার ইচ্ছা হচ্ছে যে এইখানকার এই যে কথাগুলো আমি শেয়ার করতে পারছি, আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ডাক্তারের সাথে কথা বলতে সুযোগ পাই, সিস্টারদের সুযোগ পাই, কিন্তু আপনাদেরকে পাচ্ছিলাম না। চেষ্টা করছিলাম অনেক আগের থেকে, কিন্তু পাইনি। তবে আজকে আমি আমার এই কাজটা করতে পারছি। আমি যা কাজ করছি আমার একটা স্বপ্ন পূরণ হলো যে আপনাদের সাথে কথা বলতে পারছি। আপনারা যে কী কাজ করেন, আপনাদের কাজের মূল্য যেটা কত বেশি সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি, আমি যেটা ফিল করি সেটা বোঝাইতে পারছি। এবং আমাদের প্রত্যেকেরই আপনাদের কাজটাকে মূল্য দেওয়া উচিত। আমরা যারা এখানে পরিবেশে বিভিন্ন সময় আসি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা
যাতে কোনোভাবেই আপনাদের কাজের জন্য কোনোভাবেই আপনারা কারো কাছ থেকে এমন কোনো মন্তব্য যদি শোনেন যে আপনাকে তীর্থতাচ্ছিল্য কেউ কেউ কিছু বলছে, আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন। ম্যানেজারের কাছে আমি বলে যাব, কোনো খারাকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তার কাজের জন্য সে এই কাজ করে বলে তাকে অপমান করে, তার দায় দায়িত্ব আমাদের, সেই দায় দায়িত্ব আমরা নিব এবং এটা যাতে কেউ কখনো করার সাহস না পায় সেই ব্যবস্থা আমরা করব। তা নাহলে আমার পরিবেশ ঠিক থাকবে না। আমি তো এইভাবেই বলি, একটা খিচুড়ি পাক করতে কি লাগবে? লবণ, মরিচ, তেল, ডাল, আগুন, পানি সব লাগবে। একটা কম থাকলে হবে? আপনি লবণ না ছাড়া ওই খিচুড়ি খাওয়া যাবে? সুতরাং আপনারা হলেন তা আমার সংসারের লবণ, আপনারা ছাড়া আমার চলবে না, এটা আমাকে বুঝতে হবে। লবণের দাম খুব কম, কিন্তু সামান্য লবণ না হলে কেউ কোনো তরকারি খাইতে পারবে না। এই হাসপাতাল অচল হয়ে যাবে যদি আপনার কন্ট্রিবিউশন না থাকে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি মনে করি আপনারা ভালো থাকবেন, আপনারা যে যেখানে আছেন দায়িত্বটা আপনাদের মতো করবেন। সুযোগ সুবিধা সবসময় হয়তো পাওয়া যাবে না, কিন্তু আপনি সব কিছুই কি নগদ পাওয়া যায়? কাজের বিনিময়ে কি সবসময় নগদ পাওয়া যায়? তা কিন্তু পাওয়া যায় না। আপনার কিছু পাওনা থেকে যায়। আমরা তো প্রত্যেকে ধর্মে বিশ্বাস করি, আমরা কিছু পাওনা কিন্তু এই দুনিয়ায় হয়তো পাবো না, কিন্তু আমি যদি কোনো ভালো কাজ করি ওই কাজের মূল্য টাকায় হয়তো হবে না, কিন্তু এক সময় না এক সময় আমি এটা পাবো, এই বিশ্বাস আমাদের আছে। এবং আপনারাও মনে করবেন সেই বিশ্বাস আপনার আছে। কাজে ওই বিশ্বাস নিয়ে কাজ করবেন, পরিবেশ সুন্দর রাখবেন, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। এবং আমি মনে করি যে এর পরবর্তী সময় আমি যদি কোনো সময় কখনো আসি, এই আপনাদের এই মিটিং আমার কাছে একটা এক্সাম্পল। আমি পুরোটা ঘর ভরা পেয়েছি, আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আমি এইবার আইসাই 4 দিনে যতগুলো কাজ করছি, যতগুলো কাজ করে যতগুলো আনন্দ পাইছি, এই পরিবেশটা আমার কাছে সবচেয়ে আনন্দের। অনেস্টলি বলতেছি, সিস্টারদের সাথে কথা বলছি, টিচারদের সাথে কথা বলছি, কিন্তু আপনাদের সাথে কথা বলে আমি খুব বেশি আনন্দ পাচ্ছি। কাজে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভালো মতো কাজ করবেন। সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, টাকা পয়সার সমস্যা থাকবে, সংসারের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তারপরেও আমরা কিছুটা, আমারও তো কষ্ট নাই, আমারও কষ্ট আছে। আপনার কষ্ট আপনার, আমার কষ্ট আমার। কষ্টে নাই এরকম কোনো পৃথিবীতে মানুষ নাই, তারপরও আমাদের চলতে হয়, তারপরে আমাদের কাজ করতে হয়। আমরা সব কিছু মাইনে, সব কিছু বুঝে আমরা আমাদের জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য, সৃষ্টিকর্তাকে মনে করে আমরা আমাদের কাজটা ঠিকমতো করব, ইনশাল্লাহ আমরা ভালো থাকব। আমি আর এটাকে বাড়াতে চাই না, আমি এখানে আমার কথা শেষ করতে চাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, এবং আপনাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে ভালো মতো কাজ করতে পারি সেটা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।